লালন কয় কীর্তি কর মার, লালন কয় কীর্তি কর মার, কীর্তি কর মার কি কারখানা। আপন ঘরে খবর নে না, আপন ঘরে খবর নে না। কক্সবাজার শহরের এক কোনায় সমুদ্র ঘেঁষে গড়ে ওঠা এলাকা পৌরসভার ১ নং ওয়ার্ড। এই এলাকায় বসতি গড়ে ওঠার আগে ছিল বিস্তীর্ণ বালির চর, যেখানে সাগরের বিশাল ঢেউ আছড়ে পড়ত। নানা প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেওয়ার পর ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে বসত বাড়ি। তবে বছরের পর বছর চলে গেলেও হয়নি কারো স্থায়ী ঠিকানা। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় প্রাণ বাঁচাতে ছুটতে হয় নিরাপদ আশ্রয়ে। তার উপর উচ্ছেদ আতঙ্ক ভর করে আছে এই এলাকার মানুষের উপর। তথ্য বলছে ১৯৬০ থেকে ৮০-এর দশকে কুতুবদিয়া দ্বীপে ধারাবাহিক ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার জীবিকা ও ভিটেমাটি হারিয়ে কক্সবাজার শহরে আশ্রয় নেয়, যেটি বর্তমানে শহরের কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া নামে পরিচিত। এরপর ৯১-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার সর্বস্ব হারিয়ে আশ্রয় গড়ে তোলে এখানে। পৌরসভার ১ নং ওয়ার্ডে ২০২২ সালের জনশুমারি মতে মোট জনসংখ্যা ২৮,৩৩৭ জন, যার মধ্যে মোট ভোটার সংখ্যা ১০,৭১৭ জন, যেখানে পুরুষ ভোটার ৫,৫০৯ জন এবং নারী ভোটার ৫,২০৪ জন। এই ওয়ার্ডের মোট আয়তন ৭.২৫ বর্গ কিলোমিটার। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে ১ নম্বর ওয়ার্ড সবচেয়ে বড়। বর্তমানে ২২টি মহল্লা, একাধিক বাজার, স্কুল, মাদ্রাসা গড়ে উঠেছে এখানে। এত সংখ্যক জনসংখ্যার এই এলাকায় পৌরসভার আওতাধীন হলেও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত এখানকার মানুষ, যার মধ্যে শিক্ষা ব্যবস্থা একদমই নাজুক। পুরো ওয়ার্ডে একটি সরকারি বিদ্যালয় নেই, যার কারণে অর্থ ব্যয় করে পড়ালেখা করানোর সামর্থ্য না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকে ঝরে পড়ছেন। ফলে অনেক শিক্ষার্থীর সব স্বপ্ন শিশু বয়সে মাটি চাপা পড়ে। আমি পড়ালেখা করে একজন গভর্নমেন্ট অফিসার হতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ওটাও আমার টার্গেট। আমি পড়ালেখা করে নার্স হতে চাই। জি, ১ নম্বর ওয়ার্ডে কোনো সরকারি স্কুল নেই, টাউনে আছে। এখানে কিন্তু টাকা দিয়ে পড়ালেখা করতে হয়, বেতন দিতে হয়। বেতনের পরিমাণটা আমরা অন্যান্য স্কুলের তুলনায় অনেক কম নিই, কারণ আমাদের এখানে বাইরে থেকে আমরা কোনো সরকারি বা বেসরকারি কোনো ধরনের সংস্থার সুযোগ সুবিধা আমরা অর্থনৈতিকভাবে পাই না। তাদের আগ্রহ থাকলেও বেতন কম হলেও অনেক থেকে বেতন দিতে হওয়ার কারণে পরীক্ষার ফি, মাসিক ফি দেওয়ার কারণে অনেক স্টুডেন্ট আমরা দেখি ঝরে যায়। মূলত এটা একটা মাদ্রাসামুখী শিক্ষার্থী বেশি, কারণ এই প্রতিষ্ঠান সর্বপ্রথম প্রতিষ্ঠান এই কুতুবদিয়া পাড়ার শুরুতে সর্বপ্রথম এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার আলোটা ছড়িয়েছে আর কি। অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিবর্তিত হয়েছে। এখানে যারা অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি বাকরি করতেছে, টিচারি করতে, সবাই আমাদের স্টুডেন্ট, এই মাদ্রাসার শিক্ষার্থী। আমরাও এখানে পড়ে এখানে শিক্ষকতা করতেছি। বর্তমানে সেখানকার মানুষের প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে সমিতি পাড়া হয়ে পুরো ১ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল দশা। এই মানুষগুলোর দুর্ভোগ দীর্ঘদিনের। জনপ্রতিনিধিরা আসে আর যায়, কিন্তু এই সড়ক সংস্কারের সুরাহা আসেনি। সড়কের এমন অবস্থা যেখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, সেখানে ডেলিভারি রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ছে। এই নাজারটা দেখেন, আপনি এখন পর্যন্ত টুরিস্ট যাচ্ছে, টমটম গাড়িতে করে, এই গাড়িতে করে টুরিস্ট যাচ্ছে, তারা সুটকি কিনবে এবং আমাদের নাজারটেক পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন। এই সড়কের এই বেহাল দশা, একটা রুগী, একটা ডেলিভারি রুগী যদি নেওয়া হয়, পথের মধ্যে ডেলিভারি হয়ে যায়, হাসপাতাল যেতে যেতে মানে অনেক অ্যাক্সিডেন্ট অবস্থা হয়ে যায়। এরকম বিশেষ করে বেশি কষ্টের মাঝে আছি আমরা, খাস করি বুড়া তোরা যে কোনো কষ্ট মাঝে গাড়ির আস্তে আস্তে চলাই ফুরিব। আর নহলে বিশেষ করে অপারেশন হলো বিশেষ লবেজন দিলে বিয়ারি অকল ডেলিভারি রুখি অকল ইতারা তুললা আমি এনসিবি দিলে আড়ে 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 এখানে অ্যাম্বুলেন্স তারা তোরে আইয়ের মানে কি আনার করো তাই নেবার তাহলে মানুষ ইবা লাশ ইবে তুই নিয়ে তিনলে তো ধরো দুই আধা ঘন্টা চলে যেতে ধরলে মারা যায় বা গাড়ি যোগাযোগ না হলে ফাতারিগুলো হলে যে হাতগুলো যে পরে। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়ার আগ মুহূর্তে এখানকার অধিকাংশ মানুষকেই ঘরবাড়ি ছেড়ে ছুটে যেতে হয় আশ্রয় কেন্দ্রে। অথচ এই এলাকায় নেই কোনো সাইক্লোন সেন্টার, তাই বরি আবহাওয়ার পাত্তা পেলেই আতঙ্কে তাদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু স্থানীয় যুবকেরা প্রাকৃতিক দুর্যোগের আগ মুহূর্তে ঝুঁকিপূর্ণ বসবাসরত মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়। সাইক্লোনের সময়
যে অসহায় পরিবারগুলো আছে, আমরা ইয়ুথ যারা আছি, সচেতন যারা আছি, আমরা আগে থেকে ওদেরকে অ্যানাউন্স করি যে এরকম এরকম সমস্যা, আমাদেরকে আশ্রয়ন প্রকল্পে যাইতে হবে। এটা আমরা ওনাদেরকে অ্যানাউন্স করি। এর প্রেক্ষিতে গিয়ে আমরা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি। তো যখন ঘূর্ণিঝড় হয় তখন আমরা যুবক যারা আছি তারা আমরা হ্যান্ড মাইক নিয়ে বের হই, এলাকায় যেগুলো নিম্নাঞ্চল আছে আমরা আগে ওই দিকে কাজ করি। আমাদের সাথে রেড ক্রিসেন্টের আমাদের এলাকার অনেক ওই RCY আছে, এরাও যায়। এলাকার যারা যুবক সমাজ আছে, ব্যবসায়ী যুবক আছে বা প্রবাসী যুবক আছে, ওই সংগঠনের যদি স্থায়ী কোনো অর্থায়ন থাকে তাহলে তারা ওই অর্থায়ন দিয়ে ওই অসহায়দের পাশে দাঁড়ায়। দুর্যোগ আতঙ্ক তো আছেই, তার উপর সবচেয়ে যে আতঙ্কটি তাদের তাড়া করে বেড়ায় তা হলো উচ্ছেদ আতঙ্ক। কুতুবদিয়াপাড়া ও আশপাশের অংশ, সমিতিপাড়া, পূর্ব ও কুতুবদিয়াপাড়া, বন্দরপাড়ার বাসিন্দারা নিয়মিত জোয়ারের পানিবন্দী, দুর্যোগের ঝুঁকি ও ভূমির মালিকানা সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে থাকে। সময়ে সময়ে উচ্ছেদ ইস্যুতে এখানকার মানুষকে আন্দোলন করতে হয়। ভূমির অধিকার ফিরে পেতে গিয়ে একজনকে প্রাণও দিতে হয়েছে। এই আতঙ্ক তাদের নিত্যদিনের সঙ্গী। তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে তারা ভিটে বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। এই এলাকাটা তারা উচ্ছেদ করে একটা হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, আবাসন প্রকল্প করতে চায়। অথচ আমরা এই এলাকায় আসছি আপনার 1987-80 সালের পর থেকে প্রায় 44 বছর একটা স্থাপনা। এখানে বর্তমানে 60,000 জনগোষ্ঠী রয়েছে। ডেউ মারি এরে জোয়ারালে ডেউ হইতো, ডেউ আলিন হারাতুন বেড়াত ও গরত এদন সিটকা হইতো পানির লাহার সিটকা আর কি। খুব কষ্টের মাধ্যমে জানার সাগরের মধ্যে বছর দাঁড়িয়ে করি রে ফৈজনত সিয়া তো সিয়া মনে কথা এইটি ধরে 40-42 বছর হইয়ান। 42 বছর পর নারা 80 বছর তো শুনে দিয়ে যে সরকার ভাই কারা উচ্চতা সঙ্গে তারা আছে তুলি দিব হরে এনে রাতন করি আর তো তুমি উঠতে নচাই আলাতে তাকি বেলা চাই কারণ আজিয়া তোর 30-40 বছর আমরা এটা সিঁড়ি আর জোয়ানকে অবস্থা মধ্যে আর একটু বুড়ো গিয়ে গিয়ে তাহলে আর মা বাবা এরিয়া এতন দিয়েই খবর চান ইয়ার মধ্যে আর মা বাবা আছে আরও যাইম তাহলে আর 55 ধরে বয়স গিয়ে প্রায় আর কুতুব দিয়ালা দেন আর 55 কি কুতুব দিয়ালা নেই আর 55 জন্মগত গিয়ে সরকার যাতে আমাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেয়, এইটা হইলে আমাদের ফানের দাবি। মাথার উপর খাড়া রোদ, তারপরও জাল বুনতে ব্যস্ত এই এলাকার জেলেরা। আবার অনেকে গিয়েছেন সাগরে পাড়ি জমিয়েছেন মাছ শিকারে, আবার অনেকে নাজিরাটেক শুটকি মহালে শ্রমিকের কাজ করছেন। মূলত 1 নং ওয়ার্ডের অনেক মানুষ জেলে এবং শ্রমিকের পেশায় নিয়োজিত এবং এই দুই পেশায় তাদের জীবিকা নির্বাহ। শহরের 1 নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ দিনমজুর, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, শ্রমিক, মৎস্য সম্পর্কিত পেশায় নিয়োজিত। কিন্তু নিম্ন আয়ের বেশিরভাগ মানুষই জেলে পেশায় জীবিকার সন্ধান করেন। কতক্ষণ মানে আর রাতে 2টা বাজো আই মানে 3টা বাজো আই তারপরে মানে জোরত তো যায় 12টার সময় যাইতে মোরত হয় 500 টাকা পাই আর 600 টাকা পাই। আমি জালপুনার কাজ করি, মোটামুটি আল্লাহর রহমতে চলে যায়। কষ্ট হয় না? কষ্ট হয়, এগুলো তো আর সবসময় নিয়মিত থাকে না, মাঝে মধ্যে 1 সপ্তাহ থাকে আর 1 সপ্তাহ থাকে না। কষ্ট হয়, কষ্ট হলেও এরকম চলতে হয়। শহরের 1 নং ওয়ার্ডের আওতাধীন নাজিরাটেক এলাকা, যেখানে দেশের বৃহত্তম শুটকি প্রক্রিয়াকরণ শিল্প অবস্থিত। প্রক্রিয়াকরণ ইউনিটটি উপকূলীয় এলাকার 100 একর জমির উপর নির্মিত হয়েছে, যেখানে বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় শুটকি উৎপাদন করা হয়। এখানে উৎপাদিত শুটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। বর্তমানে ভিড় বাড়ে পর্যটকেরও। শুটকি মহলে আসলে দৈনিক টাকার পরিমাণ ধরতে গেলে যে সময় মরশুম আসে 70 লাখ, 80 লাখ, 1 কোটি টাকারও বেরিয়ে যায়। যে পরিমাণ আমাদের রোদ থাকলে 2 কোটি টাকাও বেরিয়ে যায় দৈনিক। পর্যটক বলতে দেশের বাইরে থেকেও আসে, ঢাকার তো আছে, দেশের তো আছে, তবে ঢাকার বাইরেও আরও আমাদের রাষ্ট্রের বাইরেও অন্যান্য বিভিন্ন রাষ্ট্র থেকে শুটকি মহল দেখতে আসে। ব্যবসায়ী বলতে প্রায় হাজার হইতে প্রায় 2000 হবে। নাজিরাটেক শুটকি মহল সর্বপ্রথম আমরা 84 সন এখানে শুরু করছি। তখন ছিল আমরা 2005 জন আমরা ওই ব্যবসাটা শুরু করছিলাম। এর পরে ইনশাল্লাহ এখন বর্তমান আল্লাহ দিলে এখন আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরেও মাছ পাঠাই আমরা। এই ওয়ার্ডের শেষ প্রান্তের নাজিরাটেক শুটকি মহালে শুটকির গন্ধে অ্যালার্জি হতে পারে। এর ফলে হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া বা শ্বাসকষ্ট হতে পারে। যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য শুটকির গন্ধ আরও বেশি সমস্যা তৈরি করতে পারে।
এছাড়া বালির চরে বসবাসরত মানুষজনের আর্সেনিক দূষণ, জলবাহিত রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হতে পারে। এই এলাকার মানুষের বেকারত্বের সমস্যা তেমন নেই। যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের বেশিরভাগ মানুষই ব্যবসা বাণিজ্য করেন। তবে নিম্ন আয়ের পরিবারের মানুষেরা শ্রমিক কিংবা জেলে পেশায় নিজেকে জড়ায়। কিন্তু সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত মানুষের সংখ্যা এখানে খুব কম। এই ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো নয়। তবে বিদ্যুৎ এবং পানীয় জল কিছু এলাকায় সরবরাহ থাকলেও বালুচরে বসবাসরত মানুষজনের সুপেয় পানির সমস্যা প্রকট। তবে বর্জ্য ব্যবস্থাপনা বা ময়লা অপসারণের জন্য এই এলাকায় রয়েছে নির্দিষ্ট ব্যবস্থা। সেখানকার বাজারগুলোতে শাকসবজি বেশ ভালো পাওয়া যায়। বিশেষ করে সমিতিপাড়া বাজারটি সেখানকার সবচেয়ে বড় বাজার। সকাল থেকে রাত অবধি সেখানে ক্রেতা বিক্রেতার সমাগম থাকে। শহরের সমুদ্র ঘেঁষা এই এলাকায় নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ জেলে পেশায় হওয়ায় অধিকাংশ নারী স্বামী হারায় সাগরে। এই এলাকাগুলোতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বা নিহত জেলে পরিবারের অসহায় জীবনযাপনের চিত্র হৃদয় নাড়া দেয়। কিন্তু বিকল্প কোনো পেশায় জড়ানোর ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে সাগরে যেতে হয় তাদের। কষ্ট হলে আগে বুঝাবো, আল্লাহকে ধরে রাখছি, আর কি করবো। স্বামী তো এমনিতে কিছু না দিলেও তো কথা বলে এমনিতে শান্তি হয়ে যেতাম। এখন তো পারছি না, এখন কি করব, কাকে বলবো, বা কেউ দিলে বা দেবে, না দিলে তো এমনিতে কষ্টটা চেপে নিয়ে বসে থাকতে হয়। বিমানবন্দর সম্প্রসারণের থাবায় প্রতিনিয়ত উচ্ছেদ আতঙ্ক থাকা এই এলাকায় সমস্যার শেষ নেই। স্বাধীনতার 54 বছরেও তেমন কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি এখানকার মানুষ। সরকারি স্কুল, সড়ক সংস্কার, বিকল্প কর্মসংস্থান তৈরি করলে এই এলাকায় অধিকাংশ সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা তাদের। দর্শক, আগামী পর্বে দেখুন পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আদ্যপান্ত। সরোয়া সাকিব।